নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এই বর্ডার লাইন ডিজাইনটি নিয়ে এসেছি। এটি তৈরি করার জন্য আমি তোমাদেরকে ঘর সংখ্যা বলে দিচ্ছি। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ক্রস স্টিচ যাবে। 12টি ক্রস স্টিচের পরে দেখো ওপর থেকে দুটো ক্রস স্টিচ ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে 13 আর 14 নম্বর ক্রস স্টিচ বরাবর দুটো ক্রস স্টিচ। এবার দুই সাইডে একটু একটু করে ক্রস স্টিচ বাড়িয়ে 4টে ক্রস স্টিচের এখানে দুটো লাইন তৈরি হবে। দেখো এটাও 4টে ক্রস স্টিচ দিয়ে তৈরি করা। তারপরে এদিকে দুটো বাড়াবে সাইডের দিকে, আর এখানে একটি গ্যাপ দিয়ে আবার দুটো ক্রস স্টিচ, একটি গ্যাপ দিয়ে আবার দুটো ক্রস স্টিচ। এই ক্রস স্টিচ লাইন তৈরি করার পরে এখানে আর এখানে দুই সাইডে বাড়িয়ে 1 2 3 4টে ক্রস স্টিচের একটি লাইন, দুটো ক্রস স্টিচের গ্যাপ, আবার 1 2 3 4টে ক্রস স্টিচের আরেকটি লাইন। এবার দেখো সেমভাবে আরেকটি লাইন আমি তৈরি করেছি। এখানে লেভেল সমান রেখে 4টে ক্রস স্টিচের লাইন, দুটো ক্রস স্টিচের গ্যাপ, আবার 1 2 3 4টে ক্রস স্টিচের আরেকটি লাইন। এই লাইনটি তৈরি করার পরে পরবর্তী লাইনে এখানে একটি গ্যাপ, এখানে একটি গ্যাপ দিয়ে দুটো ক্রস স্টিচ, তারপর দেখো আবার দুটো ক্রস স্টিচ এই বরাবর একটি গ্যাপ দিয়ে আবার দুটো ক্রস স্টিচ। এবার যে গ্যাপ দুটো ছিল তার উপর থেকে দেখো 1 2 3 4টে ক্রস স্টিচের লাইন, দুটো তৈরি করব লেভেল সমান রেখে। এবার দুই সাইডে একটু একটু করে কমিয়ে দুটো ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নেব। তো একটি ফুল কিন্তু তৈরি হয়ে গেল। এবার এর মাঝখানে আমি লাল রঙের উল দিয়ে সেলাই করে নিয়েছি। এবার এখানে একটি গ্যাপ, এই বরাবর দেখো একটি গ্যাপ দিয়ে দুটো ক্রস স্টিচ। এবার দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 1 2 3 4টে ক্রস স্টিচের লাইন, দুটো তৈরি করেছি। এবার দেখো মাঝ বরাবর দুটো ক্রস স্টিচ, আর এখানে একটি গ্যাপ রেখে দুটো ক্রস স্টিচ এখানে এক সাইডের থেকে দেখাচ্ছি। এবার তো এখানে 1 2 3 4টে ক্রস স্টিচ, সে দুটো লাইন, তারপর দুই সাইডে একটি একটি করে কমিয়ে দুটো ক্রস স্টিচের লাইন, মানে আমি এক এক পাপড়ি করে দেখাচ্ছি। এবার তো এখানে একটি গ্যাপ দিয়ে দুটো ক্রস স্টিচ, আবার দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 1 2 3 4টে ক্রস স্টিচের দুটো লাইন লেভেল সমান রেখে, এবার দুই সাইডে একটু একটু করে কমিয়ে দুটো ক্রস স্টিচের লাইন। এবারে দেখো এখানটাতে একটু করে গ্যাপ দিয়ে দুটো ক্রস স্টিচ, এবার দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 4টে ক্রস স্টিচের দুটো লাইন। এবার দেখো দুই সাইডে একটু একটু করে কমিয়ে দুটো ক্রস স্টিচের লাইন, আর মাঝখানে লাল রঙের উল দিয়ে সেলাই করে নিয়েছি। তো এই দুটো ফুল কিন্তু তৈরি হয়ে গেল। এবার এই ছোট পাতাটার দেখাচ্ছি। এখানে একটি দুটি তিনটি কৌণিক বরাবর 3টে ক্রস স্টিচ এসে দেখো এখান থেকে এই বরাবর দুটো ক্রস স্টিচ, এখান থেকে আবার দুটো ক্রস স্টিচ। সেমভাবে বিপরীত সাইডে এখানে দুটো ক্রস স্টিচ, এখানে দুটো ক্রস স্টিচ, আর এই কৌণিক বরাবর এই বরাবর দুটো ক্রস স্টিচ, এই লেভেল সমান রেখে 3টে ক্রস স্টিচ। এবার এদিকে লেভেল সমান রেখে দুটো ক্রস স্টিচ। তো এটুকু সেলাই করার পরে আমি বড় পাতাটুকু তোমাদেরকে দেখাবো। এটা তৈরি করার জন্য দেখো এই উপরের এই ফুলটার একেবারে কোণার যে পাপড়িটি আছে তার এখান থেকে একটি গ্যাপ রেখে দুটো ক্রস স্টিচ, তারপরে কৌণিক বরাবর 1 2 3টে ক্রস স্টিচ যাবে। 3টে ক্রস স্টিচ যাওয়ার পরে এখানে দুটো ক্রস স্টিচ নিচের দিকে এসে এখানে একটি ক্রস স্টিচ, আর এদিকে ওপরে লেভেলে দুটো ক্রস স্টিচ, সে দুটো লাইন, তার উপরে একটি ক্রস স্টিচ। আবার এই কৌণিক বরাবর এসে 1 2 3টে ক্রস স্টিচের আড়াআড়ি লাইন, আবার 4টে ক্রস স্টিচের একটি লাইন সাইডের দিকে, ভেতরের সাইডের দিকে লেভেল সমান রেখে। তো এইটুকু পাতা আমি দেখালাম। এবার এই পাতাটার জন্য 1 2 3 নম্বরে এসে এখানে একটি ক্রস স্টিচ, আর কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ, আবার ওপরে 1 2 3, মানে এই বরাবর মোট 6টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি হবে। এই লাইনটি তৈরি করার পরে এখানে দেখো পরবর্তী লাইনে দুটো ক্রস স্টিচের লাইন তৈরি করেছি। এবার কৌণিক বরাবরে দুটো ক্রস স্টিচ গিয়ে দেখো 2 নম্বর ক্রস স্টিচের এই বরাবর দুটো ক্রস স্টিচ তুলেছি পাশাপাশি। এখানে এদিকে লেভেল সমান রেখে 3টে ক্রস স্টিচ, আর এখান থেকে 1 2 3টে ক্রস স্টিচের আর একটি লাইন। এবারে এখান থেকে দেখো এই বরাবর দুটো ক্রস স্টিচে এসে এখান থেকে দুটো ক্রস স্টিচ পাশাপাশি দুটো 3টে লাইন, 3টে লাইনের পরে এই বরাবর একটি ক্রস স্টিচ। এবার এর কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ এসে নিচের লাইনে দেখো 1 2 3টে ক্রস স্টিচ। এবার এদিকে লেভেল সমান রেখে 1 2 3 4টে ক্রস স্টিচের লাইন, আবার এদিকে লেভেল সমান রেখে 1 2 3টে ক্রস স্টিচের লাইন, আর এখানে একটি ক্রস স্টিচ। এবারে যে কৌণিক বরাবর লাইন ছিল তার এখানে দুটো ক্রস স্টিচ, তারপরে 3টে ক্রস স্টিচের লাইন, এদিকে লেভেল সমান থাকবে 3টে লাইনে, তো 3টে ক্রস স্টিচের আরেকটি লাইন, এখানে একটি কমিয়ে 1 2 3টে ক্রস স্টিচের লাইন, আর এই বরাবর একটি ক্রস স্টিচ। তো এটুকু সেলাই করার পরে এটা তৈরি করার জন্য আমি নিচের থেকে দেখাচ্ছি, এই সাইডটা দেখাবে এবার। তো এখানে দুটো ক্রস স্টিচ ছেড়ে দিয়ে উপরের লাইনে দুটো ক্রস স্টিচ, 1 2 3টে ক্রস স্টিচের লাইন একটি ছেড়ে দিয়ে আরেকটি 3টে ক্রস স্টিচের লাইন আগের লাইনের লেভেল সমান রেখে। এবারে দেখো কৌণিক বরাবর একটি ক্রস স্টিচ তুলে নিয়েছি। এবার কৌণিক বরাবর পাশাপাশি দুটো ক্রস স্টিচ, এই দুটোর এখানে যে গ্যাপ ছিল সেখান থেকে 1 2 3
4টে কৌণিক বরাবর লাইন। আর এই ওপরে পাতাটার জন্য 2টো ক্রস স্টিচ তুলেছি, এদিকে লেভেল সমান রেখেছি। এবার লেভেল সমান রেখে 1 2 3টে ক্রস স্টিচের লাইন, এদিকে লেভেল সমান রেখে 2টো ক্রস স্টিচের লাইন, আর এর ওপর থেকে 2টো ক্রস স্টিচ পাশাপাশি। এবার এটার থেকে দেখো নিচের লাইনে এখানে 2টো ক্রস স্টিচ, এদিকে লেভেল সমান রেখে 1 2 3 4টে ক্রস স্টিচের লাইন, দুই দিকে একটা একটা করে ছেড়ে দিয়ে 2টো ক্রস স্টিচ। এবার এই যে এখান থেকে দেখো 3 নম্বর ক্রস স্টিচের এখান থেকে 2টো ক্রস স্টিচ পাশাপাশি, লেভেল সমান রেখে 3টে ক্রস স্টিচের 2টো লাইন, এখান থেকে 2টো ক্রস স্টিচ, আর এর ওপরে একটি ক্রস স্টিচের লাইন। এবার ওপরের ফুলটা আমি তৈরি করব। এটা তৈরি করার জন্য দেখো এই যে যেই 4টে ক্রস স্টিচের গ্যাপ, তার উপর থেকে 2টো ক্রস স্টিচ, দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 4টে ক্রস স্টিচের 2টো লাইন আমি তৈরি করেছি। দেখো 4টে ক্রস স্টিচের 2টো লাইন, লেভেল সমান রেখে এখানে মাঝ বরাবর 2টো ক্রস স্টিচ, একটি ছেড়ে দিয়ে 2টো ক্রস স্টিচ, দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 4টে ক্রস স্টিচের 2টো লাইন, এখানে 2টো ক্রস স্টিচ, আবার এখানে একটি ছেড়ে দিয়ে 2টো ক্রস স্টিচ, 4টে ক্রস স্টিচের 2টো লাইন, 2টো ক্রস স্টিচ, আবার দেখো এখানে আর এখানে ছেড়ে দিয়ে 2টো ক্রস স্টিচ, 4টে ক্রস স্টিচের 2টো লাইন, 2টো ক্রস স্টিচ। তো এটা কিন্তু আগের মতো ফুল তৈরি করেছি। এখানেও দেখো এই যে গ্যাপটা আছে সেই বরাবর একটি ক্রস স্টিচের লাইন গ্যাপ রেখে 2টো ক্রস স্টিচ, 4টে ক্রস স্টিচের 2টো লাইন, 2টো ক্রস স্টিচ তুলেছি, এখানে ছেড়ে দিয়ে 2টো ক্রস স্টিচ, 4টে ক্রস স্টিচের 2টো লাইন, 2টো ক্রস স্টিচ। এই সেমভাবে তৈরি করেছি বলে আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, আগের ফুলগুলোর মতোই তৈরি করা হয়েছে। দেখো সেম ফুল, এখানে 2টো ক্রস স্টিচ, 4টে ক্রস স্টিচের 2টো লাইন, 2টো ক্রস স্টিচ, আর মাঝখানে লাল রঙের উল দিয়ে সেলাই করা। তো দুই সাইডে কিন্তু 2টো করে ক্রস স্টিচের গ্যাপ থাকবে বর্ডার থেকে। তো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই সাইডটা শুধু বিপরীতভাবে তৈরি হবে। একটা ফুল তৈরি, পুরো কমপ্লিট ফুল তৈরি করার পরে অপর ফুলটা তোমরা বিপরীতভাবে তৈরি করবে। এটা শুধু বিপরীতভাবে তৈরি করা, সেমই কিন্তু ফুল। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি কাছের থেকে আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কাছের থেকে দেখেও তুলতে পারো। আর কোন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি যদি সেগুলো তৈরি করতে পারি অবশ্যই আমি সেগুলো তাড়াতাড়ি করে আপলোড দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।